নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। হঠাৎ করেই ভাতা বৃদ্ধি হয়ে গেল। মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিল, আজকে সার্কুলার জারি। কত টাকা বাড়লো? 1000 টাকা বাড়লো। আগস্ট মাস থেকেই কার্যকর। কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরি। মিড ডে মিলের কোনো রাঁধুনি কর্মচ্যুত হবেন না, কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী। ইসকন মিড ডে মিল আজ থেকে কলকাতার বেশিরভাগ স্কুল মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকন। এই প্রতিবেদনে বলছে একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তাদের বিতরণ প্রক্রিয়া তাদের যুক্ত করবে। শুধু তাই নয়, তাদের আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকেই তাদের 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি, অর্থাৎ 1000 টাকা বাড়লো। ইসকনের অন্নামিত ফাউন্ডেশন কর্মসূচি সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বললেন, একটা মিছিল আমার চোখে পড়েছিল 1 মাস আগে। মিড ডে মিল রাঁধুনি আমাদের যে সমস্ত দিদিবোনেরা আছেন তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, প্রতিক্রিয়া দিইনি, কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক জনপ্রতিনিধি জীবনে দুটো মন্ত্রকে আত্মস্থ করেছি, একটা হলো ধৈর্য আর একটা। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তাদের বিতরণ প্রক্রিয়ায় তাদের যুক্ত করে দেবে। শুধু তাই নয়, তাদের আগে সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদের 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি, অর্থাৎ 1000 টাকা আগস্ট মাস থেকেই বেড়ে গেল মিড ডে মিল কর্মীদের। আজ থেকে কলকাতার বেশিরভাগ স্কুলে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। আজ থেকে পথ চলা শুরু করলো ইসকনের অন্নামিত ফাউন্ডেশন, যার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। যে গাড়িতে করে এই মিড ডে মিল স্কুলে স্কুলে যাবে সেই গাড়িগুলো সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন 5টি স্কুল থেকে মোট 200 জন পড়ুয়াকে আমন্ত্রণ জানিয়েছেন ইসকনের অন্নামিত ফাউন্ডেশন। যেখানে তাদের সঙ্গে বসি মধ্যাহ্নভোজ সারলেন মুখ্যমন্ত্রী। তিনি ছাড়া উপস্থিত হয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল মহাশয়। পড়ুয়াদের সঙ্গে খাওয়ার পাশাপাশি মিড ডে মিলের মানের কতটা উন্নতি হয়েছে তা খুদেদের কাছ থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাশয়কে ধন্যবাদ দেব, যে তিনি পিএম পোষণে আলাদা করে 1 গ্লাস দুধ, কোথাও ফলের রস, কখনো আপেল, গোটা আপেল, কখনো পনির, কখনো ভালো ডাল ইত্যাদি অতিরিক্ত তার রাজ্য সরকার থেকে দিয়ে আসছেন, যারা 34 এবং 49 বছর ধরে শুধু রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি। দয়া করে আজ যে 44,000 শিক্ষার্থীকে খাবার আমরা দিলাম, সোমবার দিনে পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাবারটা কেমন হলো। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অর্থাৎ মিড ডে মিল কর্মীদের 1000 টাকা বেড়ে গেল, অর্থাৎ আগস্ট মাস থেকেই আপনারা এই টাকাটা পাবেন, কার্যকর হয়ে যাচ্ছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে। চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।